গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে বৈরিতা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতের। রাজনৈতিক এই বৈরিতা ছড়িয়েছে বিনোদন অঙ্গনেও। বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের বিনোদন অঙ্গন যৌথভাবে কাজ করছে। ওপার বাংলার তারকারা যেমন বাংলাদেশে এসে কাজ করছেন, তেমনি বাংলাদেশের শিল্পীরাও সমান তালে কাজ করছেন ওপার বাংলায়। তবে ৫ আগস্টের পর থেকে এই চিরচেনা দৃশ্যে দেখা দিয়েছে ফাটল। দুই দেশের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। যত দিন যাচ্ছে বিদ্বেষ বাড়ছে, যে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে শোবিজ অঙ্গনেও। এরই জেরে বাংলাদেশি অভিনয় শিল্পীদের কলকাতায় অভিনয়ে নিষেধাজ্ঞার দাবিও তুলেছেন ক্ষমতাসীন দল বিজেপির নেতারা। জয়া আহসান হোক বা চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস কিংবা ফেরদৌস, বহু অভিনয় শিল্পী নিয়মিত কাজ করেন টলিউডে। কিছুদিন আগেই যেমন মধ্যগ্রাম উৎসবে গাইতে আসার কথা ছিল রেজওয়ানা চৌধুরী বন্যার। তবে দুই দেশের বৈরী পরিস্থিতিতে বিজেপির দাবি বাংলাদেশি শিল্পীদের বয়কট করা হোক। বিজেপি সাংসদ শামীক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকেই করতে হবে। তবে এই দাবির সঙ্গে একমত নয় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। এই যেমন ঘাসফুল দলের মুখপাত্র কুণাল ঘোষ মনে করেন, বাংলাদেশের সবাই তো তাদের শত্রু নয়, কিছু অশুভ লোক ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এ অবস্থায় ভারতের কোন শিল্পী যদি বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায় বা আমাদের শিল্পীরা বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায় আর দর্শকও গান শুনতে প্রস্তুত থাকে, তাহলে আমরা কেন আটকাবো? কেন এসব অশুভ ঘটনার সঙ্গে সংস্কৃতিকে জড়াবো?